হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন চলে এসেছি কিচেনে। তো দুপুরে রান্না শুরু করব। আজকে ভাবছি, তো ফ্রিজে একটু চিকেন আছে, তো সেটা দিয়েই ভাবছি কিছু একটা করব। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। তো এই রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আজকে কিন্তু ভাত চিকেনের ঝোল বানাবো না, আজকে একটু অন্যরকম কিছু বানাবো। আগে ম্যারিনেট করব। তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে টক দই তো লাগবেই, দিয়ে দিলাম টক দই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালারটা লাল লাল হতো, আরও যদি বেশি করে দিতাম, কিন্তু বেশি ঝাল দিলে আবার মনু খেতে পারবে না, তাই জন্য লঙ্কা একটু কম দিয়েই আমি বানাচ্ছি। আধ ঘন্টার মতো এবার রেখে দেবো রেস্টে। আর এখানে আছে এই যে বাসমতি চাল, এটাও আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, এতে করে চালটা খুব লম্বা লম্বা হয় ভাতটা। রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি আর আলু নিয়ে নিয়েছি কিছু এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন স্টার, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আলাদা করে আর এখন কিছু মশলা দেওয়ার নেই, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন ভালো করে একটু কষিয়ে নেব চিকেনটা। আজকে পুরো রান্নাটাই প্রেসার কুকারের মধ্যে কষবো, আর এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, শুধু পেঁয়াজ রসুন এগুলো কাটতে যতক্ষণ সময় লাগে, খুব বেশি একদমই টাইম লাগে না। এইভাবে নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি, চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, তো একটু একটু তেলও ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা আমি আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম।
তারপর এখন দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা কুচি। এখন আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবো না, নাহলে চালটা ভেঙে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি জল। তো জলটা পরিমাণটা অনেক ভালো করে দিতে হবে, জলের মাপটা বুঝে দিতে হবে। এখানে 2 বাটি চালে 4 বাটি জল দিতে হবে, মানে যতটা চাল তার ডবল জল দিতে হবে। তারপর এখন বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আরও একটু গরম মশলা, আরও একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। একটু নাড়াচাড়া করে নুনটা চেক করে বন্ধ করে একটা সিটি দেবো। তো একটা সিটি দিয়ে আমি একটু রেস্টে রেখেছিলাম। তারপর খুলে এই যে দেখো বিরিয়ানি একদম রেডি, একদম কয়েক মিনিটেই হয়ে গেল। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই কম সময়ে আর খুবই সুন্দর হয় খেতে। তো চট করে বিরিয়ানির স্বাদ পেতে গেলে এইরকম একটা রেসিপি অবশ্যই বানাতে পারো। এখানকার ব্যাঙ্গালোরের লোকেরা কিন্তু এইভাবেই বিরিয়ানি বানায়, এইভাবে সহজ করে। তো এই যে মনুর পাপা আর মনু দুজনে এখন লাঞ্চ করতে বসে গেছে। হয়েছে বলো, টেস্টি? তো এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মনুর জন্য এখন একটা আছে সারপ্রাইজ, চাই? আর মনুর মুখটা দেখো, যেই না বলেছি সারপ্রাইজ। তো চলো সারপ্রাইজটা দেওয়া যাক। দেখি দেখি মনুর রিয়াকশন কি হয়। চলো বসো। সারপ্রাইজ চাই? হ্যাঁ, ঠিক আছে, চোখ বন্ধ করো, হাত পাতো। খুলবি না এখন, চোখ খুলবি না, খুলবি না, ধরে রাখ, খুলবি না। এবার খোল। তো আইসক্রিম পেয়ে কি খুশি দেখো। এখন যেহেতু এখন তো ওয়েদারটা একটু গরম, মানে গরম পড়ে গেছে এখন এখানে, তো ওই জন্য আইসক্রিম এনেছিল ওর পাপা। তো আমি এতক্ষণ ওকে দেখাইনি যে ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর দেখালাম, না হলে আগে যদি দেখাতাম তাহলে ও খেত না। এমন আইসক্রিম একদম কি প্রিয় না, আমারও ভালো লাগে অবশ্যই আইসক্রিম খেতে। তো আইসক্রিমটা কিন্তু আমি একদম ঠান্ডা ওকে দিইনি, একটু নর্মাল করে তারপর দিয়েছি। খাইতে মজা মজা মজা, কেমন মজা? কেমন মজা? সেই মজা, সেই। আইসক্রিম দুটো চামচ নিয়ে আইসক্রিম খাচ্ছে আর মুখ আর গোপ হয়ে গেছে। মনো, এই হেলিকপ্টার যাচ্ছে রে, আয় দূরে। চলে গেছে চলে গেছে, তো গপ হয়ে গেল। কি হবে এবার? চার আর গোপটা তো যাবেও না রে, না না যাবে না, ওই রকমই থেকে যাবে। দুপুরে তো আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো এখন ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওকে উঠিয়ে এখন এই যে ওর চুলটা ঠিক করে দিচ্ছি। এখন ঘুম থেকে উঠেই বসেছে কালার বুক আর কালার পেন্সিল নিয়ে। মনু আমাকে বলছে, তো কয়েকদিন আগে আমি চুলটা কেটে দিয়েছিলাম, বলছে আমার চুলটা কবে বড় হবে মা, আমাকে খোঁপা বানিয়ে দেবে, আমি খোঁপা করে ডান্স করব। আমি বলছিলাম ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার চুল বড় হয়ে যাবে। তারপরে এখন ওকে 1 গ্লাস জল খাওয়াবো ঘুম থেকে উঠেই। ওকে যখন সকালে আর বিকেলেও ঘুম থেকে ওঠার পর ওকে 1 গ্লাস জল দিই ওর ছোটো গ্লাসে। এবার আমি একটু আমার জন্য চা বানাচ্ছি, চা খাবো। আর মনুকে একটুখানি গোলা রুটির মতো বানিয়ে দিয়েছিলাম, তো মনু ওটাই খেয়েছে। তো এই যে মনু এখন বসেছে কাগজ আর কাঁচি নিয়ে, তো কি বানানোর চেষ্টা করছে ওই জানে। ওকে যত বলছি কাঁচি নিয়ে খেলা করিস না, হাতে লেগে যাবে, তো কার কথা কে শোনে। তো
তারপরে এই যে দেখো আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম, আর এখন দুষ্টুমি করে নিজে এই যে লুকাচ্ছে। এই যে ঘরের সারা মেঝেতে কালার পেন্সিল দিয়ে এই যে 1 2 লিখেছে। দেখো এগুলো আবার ঘষে ঘষে আমাকে পরিষ্কার করতে হবে, তো তাই জন্য ও এখন দুষ্টুমি করেছে বলে লুকিয়ে পড়েছে। দুষ্টুমির শেষ নেই। হ্যাঁ, কালার পেন্সিল দিয়ে যে মেঝেতে দাগ করেছে, হ্যাঁ এগুলো তো কে পরিষ্কার করবে বল? আর পাপা এলে বলবি পাপাকে পরিষ্কার করতে। হ্যাঁ মনু এখন কত কাজ করছে। তো কালকে তো দেখিয়েছিলাম তো বেডরুমের ফ্যানটা মানে আওয়াজ আসছিল, আজকে তো একদমই চলছে না, তাই এখন টেবিল ফ্যানটা এখন চালানো হবে, তাই জন্য পরিষ্কার করা হচ্ছে। কিন্তু আমি বলছি আমি পরিষ্কার করে দেবো, হবে না। ও বলছে না মা তোমাকে করতে হবে না, আমি করছি। ও বাবা, আর আমার কাজই করতে হবে না আজ থেকে, তাই তো? আমার মনুই সব করে দেবে। এখন মনুর কাণ্ড দেখো, আমাকে এখন বস করিয়েছে, এখন চেয়ার নিয়ে বলছে তুমি চেয়ার নিয়ে বসে থাকো। ওর হচ্ছে এটা স্টেজ, ও এখন স্টেজে এখন ডান্স করছে না মঞ্চুরি। ও এখন নিজের মতোই গান করছে, নিজের মতন করেই ডান্স করছে, আর আমাকে বলছে বসে বসে দেখো। এখন কি করছে মনু, কি করছো? যেই না মনুর পাপা এসেছে অমনি পাপার সঙ্গে খেলা। তো এখন বেজে গেছে রাত 10টা। তো মনুর পাপা এইমাত্র অফিস থেকে ফিরলো একটু আগেই। তো আর পাপার মনু তো এতক্ষণ অস্থির হয়ে যাচ্ছিল, পাপা আসছে না কেন, পাপা আসছে না কেন। তো মনুর পাপা অফিস থেকে ডিনার করে এসছে, তা আমি আর মনু এখন ডিনার করব। আজকের মতো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।